ছাড়ো আমাকে, ছাড়ো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও টাকা। এই করে টাকাতে আমার কি হবে? আমার আরো টাকা চাই, আরো। আমার কাছে তো টাকা নেই, যা যা ছিল সবই তো তোমাকে দিয়ে দিলাম। বিয়ে করতে পেরেছিস আর বউকে টাকা দিতে পারবি না? তোকে আজ টাকা দিতেই হবে। না না, আমাকে এইভাবে মেরো না, আমি এখনো কাজের বেতন পাইনি। বেতন পেলে সব টাকা তোমাকে দিয়ে দেবো। আজকে তো 10 তারিখ, তুই বেতন পাবি 30 তারিখে। এতদিন কি আমি খালি হাতে বসে থাকবো? কোথায় পাবি আমি জানি না, তোকে আজকে টাকা দিতেই হবে। তুই যতক্ষণ না আমাকে টাকা দিবি ততক্ষণ তোর বুকের উপরে এইভাবে পা তুলে দাঁড়িয়ে থাকবো। যেভাবেই হোক তোর সঙ্গে আমি টাকা আদায় করেই নেব। না না, আমি এটা কি দেখলাম? এ কখনোই হতে পারে না। আমার বউ আমাকে মারবে কেন? আমি এসব কি স্বপ্ন দেখলাম? কি হলো বাবু, কি হলো? তুই এত ঘুমের মধ্যে চিল্লাছিলি কেন? মা, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম, আমার খুব ভয় লেগেছে। ভয় তো লাগবে, ঘরে একা একা থাকবি তো ভয় লাগবে না? আজ 1 মাস হলো বৌমা মায়ের বাড়ি বেড়াতে গেছে, যা গিয়ে আয়গা। হ্যাঁ মা, কাজের যা চাপ, যাবো যাবো বলে যাওয়া হয়েছে না। আজকে বিকালে গিয়ে ওদেরকে নিয়ে আসবো। ঠিক আছে যা। আর তুই এত সব সময় কাজ কাজ কেন করিস? কাজ না করলে হবে মা, এখন বউ ছেলে হয়েছে, ওদের লেগে বেশি বেশি করে ইনকাম করতে হবে। থাক থাক, খুব বড় হয়ে গেছি, আয় হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। আব্বু আমার জন্য কি এনেছো দেখি দেখি। এই থাম, খাবিনি। কি হলো? তুমি ওকে খেতে নিষেধ করছো কেন? তুই কার জিনিস খাচ্ছিস? ও তোর কে হয়? কেন মা, আমি তো বাবার জিনিসই খাচ্ছি। চুপ কর, ওকে আর বাবা বলে ডাকবি না। শবনম, তুমি মেয়ের সামনে আমাকে অপমান করছো। আমি কি দোষ করেছি? তুমি কোনো দোষ করোনি, ভুলটাই তো ছিল আমার তোমাকে বিয়ে করে। তোমাকে যদি বিয়ে না করতাম আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। কত বড় লোক ঘরের ছেলের সঙ্গে আমার বিয়ে হতো, কত সুখে থাকতাম। শবনম, তুমি আমার কাছে সুখে থাকো না। আমি নিজে না খেয়ে না পরে সব সময় ভাবি তোমাদেরকে কিভাবে সুখে রাখবো, তারপরেও তুমি বলছো আমার কাছে সুখে থাকো না। ঠিকই তো বলছি, তুমি কি সুখ দিয়েছো আমাকে? দেখো শবনম, এইভাবে আমাকে শ্বশুর বাড়িতে অপমান করো না। তোমাকে আমি নিতে এসেছি, আমার সঙ্গে চলো। বাড়িতে গিয়ে যা বলবে আমি মুখ বুজে শুনবো। তুমি কাকে নিতে এসেছো? আমি আর তোমাদের বাড়িতে যাব না, এমনকি আমার মেয়েও যাবে না। এসব তুমি কি বলছো শবনম? তোমার তো আসা অনেক দিন হয়ে গেল, তাই তোমাকে নিতে আসলাম, চলো। আমি যাব না বলেছি, যাব না। আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আব্বা, আপনি শবনমকে যেতে বলুন, ও যাবো না বলছে কেন? দেখো বাপ, সংসার তোমরা করছো, তোমরা জানো তোমাদের সংসারে কি হয়েছে। আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না। আব্বা, আমাদের মধ্যে এমন কিছু হয়নি যার জন্য এমন করতে পারে। ও কিসের জন্য এরকম করছে? আমি যাব না বলেছি, যাব না। আমাকে নিতে আসার কোনো দরকার নাই। আর কোনোদিনও আমাকে নিতে আসবে না। তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখেন মোড়ল সাহেব, 3-4 মাস হয়ে গেছে বৌমার বাপের বাড়ি আসা।
বৌমাকে আনার লেগে ছেলেকে অনেকবার পাঠিয়েছি, কিন্তু বৌমা আসেনি। এখন ছেলেপিলি হয়ে গেছে, এইভাবে করলে হয়? আপনি যেভাবে হোক এর একটা বিচার করেন। কি ব্যাপার আশিক ভাই, তোমার মেয়ে তো বিয়ে শাদী হয়ে ছেলেপিলি হয়ে গেছে, আবার এখন মেয়ে যাবো না বলছে কেন? ছেলে মেয়ের মধ্যে কি হয়েছে আমরা তো কিছুই জানিনি, ওদেরকেই জিজ্ঞেস করেন। তোমাদের তো সংসার ভালোই চলছিল, আবার হঠাৎ কি এমন হইলো যে এখন বলছো যাবো না? কার আশায় যাব? ও তো আগের মতো আমাকে সময়ও দেয় না, ভালোবাসে না। আমাদের যে একটা মেয়ে আছে তার কোনো খোঁজ খবরও নেয় না। মোড়ল সাহেব, ও সব মিথ্যে কথা বলছে। ওদেরকে ভালো রাখার জন্য আমি দিনরাত পরিশ্রম করি, তারপরে এইসব কথা বলতে তোমার বিবেকে একটু বাজছে না? যা সত্যি তাই বলছি, বিবেকে বাঁধবে কেন? তুমি তো আমাকে সময় দাও না, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমাকে এত ভালোবাসার পরেও তুমি এইসব শোনাচ্ছ? তোমার এই কথা শোনার পরে তোমাকে আমার ঘেন্না লাগছে। হ্যাঁ, ঘৃণা তো লাগবে, এখন তো ঘৃণা লাগবে। চুপ করো চুপ করো, তোমরা এখানে ঝামেলা করো না। এখানে ঝামেলা করার জন্য বসা হয়নি, মীমাংসা করার জন্য বসা হয়েছে। 10 বছর থেকে আমি মীমাংসা করে আসছি, বেশিরভাগ ডিভোর্সের একই সমস্যা। এমন একটা সমস্যার কথা বলে বসে যা আমরা প্রমাণই করতে পারবো না। এসব ফালতু কথা ছাড়ো, দিয়ে স্বামীর সংসার করো। কার সংসার করব? কার সংসার করব? এখন যে আমাকে দেখে বললো ঘৃণা লাগে, তার সঙ্গে আমাকে সংসার করতে হবে? আমি আর সংসার করতে পারবো না। তুমি আমার সাথে সংসার করতে পারবে না, আর আমাকে তোমার সাথে সংসার করতে হবে। তোমার যদি কিছু না হয়, আমিও ছেলি, আমার আবার কি হবে? তোমরা এইভাবে ঝামেলা করছো কেন? শোনো, সংসার ভাঙা খুব সহজ, একসঙ্গে মানিয়ে নেওয়াটাই ভালো। ওকে আমি মানতে পারবো না, করবো না ওর সঙ্গে সংসার। আসো আব্বা, চলে আসো। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? ম্যাডাম, আমার স্বামী আমাকে ভাত দিচ্ছে না, আমাকে ও দেখতে পারে না, ওখানে গেলে আমাকে ধরে ধরে মারে। আজ 1 বছর হলো আমার বাপের বাড়িতে আসা, আমার একটা মেয়ে আছে, তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। তোমাদের বিয়ে হওয়া কত বছর হলো? আমাদের বিয়ে হওয়া 10 বছর হয়ে গেছে। 10 বছর সংসার করার পরেও এখন এমন হচ্ছে কেন? বিয়ের প্রথম আমাকে ভালোবাসতো, আমার দেখাশোনাও করতো। মেয়েটা হওয়ার পর থেকে আমাকে আর দেখতে পারে না। আমার মনে হয় ওর অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে আপনি এখন কি করবেন ভাবছেন? এভাবে আর কতদিন চলবে? মেয়ে বড় হচ্ছে, স্কুল প্রাইভেটে যাচ্ছে, তারও তো একটা খরচ আছে। আমরা বাপ মায়ের কাছে খাচ্ছি, এভাবে বাপ মা আর কতদিন খাওয়াবে? এখন আমি কি করব যুক্তি দিন। আপনি চাইলে আবার স্বামীর সংসার শুরু করতে পারেন, আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো। আবার সংসার না করতে চাইলে আপনাদের খোরপোশের মামলাও করতে পারেন। খোরপোশের মামলা করলে প্রতি মাসে খোরাকি বাবদ ওর কাছ থেকে টাকা পাবেন। হ্যাঁ ম্যাম, এটাই ঠিক হবে, আপনি খোরপোশের মামলাটাই করে দিন। আপনার ডকুমেন্টসগুলো দিন। ম্যারেজ সার্টিফিকেটটা দিন। আপনার স্বামীর ইনকাম কত? সে অনুযায়ী তো খরচ চাইতে হবে। ম্যাডাম, ইনকাম ভালোই আছে, আপনি মাসে 60,000 টাকা করে দিন। ঠিক আছে, করে দিচ্ছি। এই থাম থাম, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আর বলিসনি রে, ব্যবসায়ী খুব ব্যস্ত, এখন তো আমাদের সিজন। এত টাকা ইনকাম করে খাবে কে রে? এখন তো তুই একা, ভাবিও নাই। সারা জীবন কি আর একা থাকবো নাকি? একটা ভালো মেয়ে দেখ, একটা ভালো মেয়ে পেলে বিয়ে করে ফেলবো। তোর তো এখন মোটা টাকা ইনকাম, যে কোনো মেয়ের বাপ তোকে মেয়ে দিতে রাজি হবে। তোর হাতে কি ভালো মেয়ের খোঁজ আছে? খোঁজ থাকলে বল। খোঁজ থাকবে না কেন? আজকেই চ, বিকালে একটা মেয়ে দেখে আসি। আপনাদের এখানে ওয়াসিমের বাড়ি কোনটা? আমি তো অসীম, কেন কিছু বলছেন? আপনার একটা চিঠি আছে।
একটা সই করুন। কিসের চিঠি রে? আমিও তো জানিনি কিসের, থাম দেখি। শাবনাম খোরপোশের দাবি নিয়ে মামলা করেছে। প্রতি মাসে 60,000 টাকা করে দিতে হবে। টাকা দে টাকা, টাকা না দিলে তো কাজ মেরেই ফেলবো। থাক রে ভাই থাক, আমার মাথায় কোনো কাজ করছে না। দেখি কোনো একটা উকিলের কাছে যাই, এত টাকা আমি দিতে পারবো না। কিরে বাবু, উকিলে কি বললো? মা, আমাদের আর কিচ্ছু করার নাই, উকিলে কোনো রাস্তা বের করতে পারলো না। প্রতি মাসে আমাকে টাকা দিতেই হবে। কতগুলো টাকা? মাসে 60,000। তুই এতগুলো টাকা কি করে দিবি? তাই তো ভাবছি মা, আমার কাছে যা টাকা ছিল সব ব্যবসায় লাগিয়ে দিয়েছি। ওখান থেকে টাকা দিলে আমার ব্যবসাটাও নষ্ট হয়ে যাবে। আমি যে এখন কি করব কিছু ভেবে পাচ্ছিনি। তুই চিন্তা করিসনি বাবু, এটা আমার সোনার মালা ডালে বিক্রি করে টাকা দেগা। এখন কি করবি? ঠিক আছে মা, তাই করি। এইসব মিটি গেলে তোমাকে আবার মালা ঘড়ি দিব। ঠিক আছে যা, এখন তো উদ্ধার হো, পরে যা হবে তাই দেখা যাবে। দুই পক্ষকেই ভিতরে পাঠিয়ে দিন। তোমার কাছে 60,000 টাকা রেডি আছে? হ্যাঁ স্যার, রেডি আছি। এখানে সই করো। এই নাও। শোনো, কোনো মাসে যেন টাকা দিতে লেট না হয়। লেট হলেই কিন্তু পুলিশ বাড়িতে চলে যাবে। ঠিক আছে স্যার। মা, এখন আমরা কোথায় যাচ্ছি? চল শপিং এ যাব। তোর কি লাগবে বল, তুই যা চাইবি তোকে তাই কিনে দেব। মা, সত্যি তুমি কিনে দেবে? তোর বিশ্বাস হচ্ছে না? চল, গেলেই বুঝতে পারবি। আমাদেরকে জামা দেখান। মা, এটা আমার পছন্দ, আমি এটা নেব। হ্যাঁ নিয়ে নে। একটা নিচ্ছিস কেন? আরো পছন্দ কর, তোর যটা ইচ্ছা তটা নে। তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি।
আমার এই 5টা শাড়ি আর মেয়ের জামাগুলো বিল করে দিন। গাড়ির তো সব কিছুই দেখলাম, আপনি কত দাম চাইছেন বলেন। গাড়ির তো 70,000 টাকা দাম হয়। আমি খুব বিপদে পড়ে গেছি, 60,000 টাকা দরকার। আপনি 60,000 টাকা দিন তাহলেই হবে। ধুর মিয়া, কি যে বলেন, এইসব গাড়ি 40-50 হাজার টাকায় গড়ি বেড়াচ্ছে। 40,000 টাকা দিব, দিলে বলেন, না হলে থাক। না ভাই, আমি খুব বিপদে পড়ি গাড়িটা বেচছি, আপনি 60,000 টাকা দিয়েন। দেখেন, আপনি যেহেতু বারবার বলছেন, লাস্ট দাম 50,000 টাকা দেব। ঠিক আছে, তাই দেন। কিরে ভাই, তুই এখানে কি করছিস? এদা ভাই, গাড়িটা বিক্রি করে দিলাম। প্রতি মাসে এখানে টাকা দিতে দিতে আমার তো সব কিছুই শেষ হয়ে গেছে। শেষ সম্বল এই গাড়িটা ছিল, এই গাড়িটাও বিক্রি করে দিলাম। তাও টাকা পড়ছে না, 10,000 টাকা শর্ট পড়ছে। তুই 10,000 টাকা ধার দে না ভাই, তোকে পরে আমি শোধ করে দিব। শীতের সময় কাজ কামের হাল খুব খারাপ, আমার কাছে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। তুই অন্য কারোর কাছে দেখ। ঠিক আছে ভাই। কি ব্যাপার আপনারা আমাদের বাড়িতে? আপনার ছেলে খোরপোশের টাকা দিতে পারেনি, তাই আমরা কোর্ট থেকে এসেছি। আপনার ছেলে কোথায়, ডাকুন। এই দেখ বাবু, কি বলছে? এই মাসের 10 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত খোরপোশের টাকা জমা করনি। স্যার, আমি টাকা ম্যানেজ করতে পারিনি, আমাকে 2-1 দিন সময় দেন, আমি টাকা ম্যানেজ করে দিয়ে আসবো। ঠিক আছে, লেট যেন না হয়। লেট হলে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। কি রে বাবু, টাকা ম্যানেজ হয়নি? তুই যে গাড়ি বিক্রি করলি? না মা, গাড়িটা বিক্রি করেই 10,000 টাকা শর্ট হচ্ছে। কেস খামারি আমার একদম ভালো লাগে না, ওরা ছায়ে দড়ি পাকায়। তুই এক কাজ কর, তোর খালাদের বাড়িতে গিয়ে 10,000 টাকা ধার নিয়ে আয়, দিয়ে ওই মাগির টাকাটা আগে শোধ কর। ঠিক আছে মা। কি ব্যাপার, তুই আমাদের বাড়িতে? শাবনামকে প্রতি মাসে 60,000 টাকা করে দিতে হয়, ওই মাসের টাকা দিতে গিয়ে 10,000 টাকা শর্ট পড়ছে। খালা, তাই তোমাদের কাছে 10,000 টাকা ধার নিতে আসনু। 10,000 টাকা দাও না, আমি পরে তোমাকে দিয়ে দিব। তোকে টাকা ধার দি, টাকার ঘুড়ি পাওয়া যাবে নাকি? বাপে ব্যবসাটা করে দিয়েছিল, তাও তো খেয়ে ফেললি। আমি তোকে টাকা দিতে পারবো না, যা তুই অন্য জায়গায় টাকা পাবি কি দেখগা। শুধুমাত্র ওই শাবনামের লেগে আমার জীবনটা শেষ হয়ে গেল। বুঝে মানুষকে এত বিপদে ফেলতে পারে? আজ ওর লেগি আমার সয় সম্পত্তি, ব্যবসা সব নষ্ট হয়ে গেছে। এখন আমার টাকা পয়সা নাই বলি
আত্মীয় পরিজনরা আমার পর হয়ে যাচ্ছে। আমি তো বইয়ের খোরপোশ দিতে দিতেই ভিখারি হয়ে গেলাম। এইভাবে বেঁচে থেকে অত্যাচার সহ্য করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি আর এই জীবন রাখবো না, নিজেকে শেষ করে দেবো।